আমার এমন কেন মনে হচ্ছে যে স্বাতীর মৃত্যুর রহস্য এই বাড়িতেই লুকিয়ে আছে। যদি ওই চারজনে স্বাতীর বধ না করে থাকে, তাহলে কি এই পরিবারের কোনো সদস্য করেছে? নিধি, আমাদের পরিবারের নিয়ম হলো বিয়ের 7 দিন পরে স্বামী স্ত্রী দুজনে মিলে পায়েস ভোগ দিয়ে দেবী মায়ের পুজো দেওয়া। হ্যাঁ, তুমিও ইন্দ্রর সঙ্গে পুজোটা করো। মা, এই অবস্থায় কি করে এইসব হবে? আরে শোন, তুই একটু ছুঁয়ে দে, নিধিমা পুজো দিয়ে দেবে। এই যে কুন্তি দেবী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হাতে ছুঁয়ে দিলাম, নাও এবার পুজো দাও। হ্যাঁ, আরে বাহ, বিয়ে অসম্পূর্ণ কিন্তু নিয়ম সম্পূর্ণ হচ্ছে, এমনটা কোথায় হয়? এক বাটি পায়েস দিয়ে ভগবানকে বোকা বানাবে, যেমন একে অপরকে বানায়। এই বিনা নেমন্তন্নের অতিথি, তোমাকে কেউ জিজ্ঞেস করেছে কি করতে হবে আর কি না করতে হবে? একটা কথা বলো, এই বাড়ি মানে এখানে আসার কেউ নেমন্তন্ন দিয়েছে তোমায়? বিনা নেমন্তন্নে পেছনে পেছনে এসে বসে গেলে এখানে? বলো। তাহলে কি এবার আমাকে তোমায় জিজ্ঞেস করতে হবে যে আমি কোথায় যেতে পারি? 2 মিনিট লাগবে এটা বলতে যে ইন্দ্রের অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল। তুমি বললে বলে দিই। কি কি বললো রে? হ্যাঁ, ছাড়ো, ওর মাথা খারাপ আছে দাদা। নারায়ণ নারায়ণ, অনর্থ, ঘোর অনর্থ। মাতা, মাতা কিছু করুন, শীঘ্র, অতি শীঘ্র আপনি দেবীকে আটকান। উনি যদি এই প্রসাদ গ্রহণ করেন তাহলে এই পূজার স্বীকৃতি পেয়ে যাবে। তোমার সাহস কি করে হলো পায়েস খাওয়ার? নারায়ণ নারায়ণ। অত্যন্ত বুদ্ধিমতী উষ্মা, সে জানতো নিধি এমনটাই করবে। অসম্পূর্ণ সম্মান আর অসম্পূর্ণ পূজায় মহাদেব এবং অন্যান্য দেবদেবীগণ অপমানিত হন, তাই উষ্মা ভোগ নিবেদন করতেই দিল না। নারায়ণ নারায়ণ, আপনি ধন্য দেবী সন্তোষী আর ধন্য দেবী উষ্মা, যিনি বাকি দেবতাদের অপমানিত হতে দিলেন না। যে পুজো কারোর অপমান করে সেটা স্বীকার করা হয় না নিধি। অবশ্য তুমি এসব কি করে জানবে? স্বাতী তো পুজো পাঠে খুবই নিপুণ ছিল, ওর থেকে কিছু শিখলে না কেন? এত ভালো মনের ছিল যে তোমাকে শিখিয়েও দিত। এই যে শোনো উপদেষ্টা দেবী, তুমি ওই স্বাতীর মাসি পিসি দিদি বোন যাই হও না কেন, এখানে তোমার উপদেশ চলবে না। পুজোয় তো বাধা দিয়েই দিয়েছ, এখন জ্ঞানের গঙ্গা বইও না, যাও নিজের ঘরে যাও। নারায়ণ নারায়ণ, মূর্খ, মহামূর্খ। মাতা, এই মানুষরাও কি মূর্খ না যে স্বয়ং দেবীর জ্ঞানকে উপহাস করছে? কলিযুগের এটাই রীতি দেবর্ষি। দেখুন মা, কি সুন্দর প্রজাপতিগুলো। মাতা, যদি সঠিক সময়ে ভক্ত স্বাতীর আত্মা তার শরীরে প্রবেশ না করতে পারে, তাহলে ভক্ত স্বাতীর আত্মা ব্রহ্মাণ্ডের বিভিন্ন বস্তুর মধ্যে হারিয়ে যাবে, আর তারপর ভক্ত স্বাতী তার অস্তিত্ব সম্পর্কেও ভুলে যাবে। আমি আমার ভক্তের অস্তিত্ব কখনো বিলুপ্ত হতে দেব না দেবর্ষি। আমি খেয়াল রাখব আর কোনো পথ ঠিক খুঁজে বের করব। গুরুদেব, দয়া করে প্রকট হন, কোথায় আপনি? কি হয়েছে কন্যা, তুমি এত ব্যাকুল কেন? ব্যাকুল কেন হব না গুরুদেব, দেবী সন্তোষীর আরেক পরম ভক্ত চলে এসেছে। তার নামও সন্তোষী, সিংহাসনের গৃহে বসবাস করছে।
বলছে ও স্বাতীর দিদি। তা তুমি কি ওর সঙ্গে দেখা করেছিলে? আমি রঙ্গিনী আর তরঙ্গিনীকে দিয়ে ওর ওপর প্রহার করেছিলাম এটা জানার জন্য যে ও সাধারণ মানুষ কিনা। তা কি জানতে পারলে? ও একজন সাধারণ মানুষ, কিন্তু রঙ্গিনী তরঙ্গিনী প্রহার করুক তার আগে দেবী সন্তোষী ওকে বাঁচানোর জন্য স্বয়ং উপস্থিত হন। এমনটাও নয় যে দেবী সন্তোষী স্বাতীর আত্মা সন্তোষীর মধ্যে দিয়েছেন, কারণ আমি স্বয়ং দেখে এসেছি স্বাতীর আত্মা সন্তোষী লোকেই রয়েছে। এ তো একটা নতুন সমস্যার উৎপন্ন হলো। আমার মনে হয়েছিল দেবী সন্তোষী স্বাতীর কারণে বিচলিত হয়ে উঠবেন, কিন্তু না, ওনার দৃষ্টি সকল স্থানে রয়েছে। এখনো ওনার ভক্তদের কাছে উনি শক্তিশালী প্রমাণিত হচ্ছেন, আর আমি দুর্বল প্রমাণিত হচ্ছি। এই সময় গুরুত্বপূর্ণ এটাই যে দেবী সন্তোষী তোমার উপর প্রহার করেননি, অর্থাৎ উনি এখনো এই কথা জানতে পারেননি যে তোমার পরিকল্পনা মতোই স্বাতীর মৃত্যু হয়েছে। আর কন্যা, উনি আমাদের অসুর বীরদের সম্পর্কে কিছুই এখনো জানতে পারেননি। সেই জন্য সমস্ত চিন্তা ত্যাগ করো আর এই বিষয়ে মনোসংযোগ করো। এই সময় স্বাতীর দেহ ঠিক কোথায় আছে। লাভলি, যাও গিয়ে বাবাকে দিয়ে এসো আর কাকাকেও দিয়ে এসো। হ্যাঁ, পায়েসটা ঠিক খুব আছে, মা। ভালো হয়েছে। আচ্ছা মা, নতুন বৌদি কোথায় গো? হাসপাতাল থেকে আসেনি এখনো? না মানে আমি বলতে চাইছি যে একটু তাড়াতাড়ি ফিরলে দাদাকে আর একলা থাকতে হতো না, কি তাই না? তাই বুঝি? না মানে তুমি বলতেটা কি চাইছো রিঙ্কি, যে সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে আমি শান্তিতে তোমার দাদার সঙ্গে বসে গল্প করি? হ্যাঁ না, ওর কথা ছাড়ো। হ্যাঁ, ও তো যা খুশি। শোনো, এক কাজ করো, পায়েসটা তুমি খাও আর ইন্দ্রকেও খাইয়ে দাও। না না মা, আমার পায়েস খাওয়ার একদম ইচ্ছে নেই, and it's not healthy also. ঠিক আছে, তোমাকে খেতে হবে না, গিয়ে ইন্দ্রকে খাইয়ে দাও। উফ বাবা, এটা সাধারণ একটা পায়েস, কোনো অমৃত নয়। দেখুন আমার ভীষণ ক্লান্ত লাগছে, সো প্লিজ ইন্দ্রকে আপনি পায়েসটা খাইয়ে দিন। কিন্তু আরে এত কিসের ক্লান্তি, হ্যাঁ, যে নিজের বরকে এক বাটি পায়েস খাওয়াতে পারছো না? বিয়ে করেছো যখন, তখন স্বামীর সেবা তো করতেই হবে নাকি? স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে তবে তো সেবা করব নাকি? বিয়ে অসম্পূর্ণ, নিয়ম কানুন অসম্পূর্ণ, সবকিছু অসম্পূর্ণ, কিন্তু আমাকে সেবা মন দিয়ে করতে হবে। হ্যাঁ, আপনারা কি করে বুঝবেন এই অসম্পূর্ণ জীবনটা আমার কেমন লাগছে? সত্যি কথা বলতে বেটার এটাই হতো যদি এই সব ঝামেলার মধ্যে আমি না ফাঁসতাম। এসব কি বলছো নিধি? ফেঁসে গেছো মানেটা কি? ভালোবেসেছো, সারা জীবন একসাথে থাকার কথা দিয়েছো। একসাথে? একসাথে কোথায় আছি আমরা? এভাবে একসাথে পথ চলে যায়? এইভাবে? একটা কথা বলবে ইন্দ্র, কখনো কখনো আমার মনে হয় যে তুমি স্বাতীর থেকে মুক্তি পেতে চেয়েছিলে, সেই জন্য আমাকে বিয়ে করতে চেয়েছিলে। আর হয়তো এটাই সত্যি। ভীষণ ক্লান্ত লাগছে আমার, সেজন্য প্লিজ প্লিজ কেউ আমাকে ডিস্টার্ব করবে না। আরে ঠিক আছে, মা নিজে তার ছেলেকে খাওয়াবে। হ্যাঁ, বেচারি ক্লান্ত হয়ে গেছে, তাই একটু এরকম করছে। আমি তোকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, কোনো পাহাড় ভেঙে এসেছে নাকি মা, যে তোমার বেচারি মনে হচ্ছে? আমি কোনো পায়েস টায়েস খাবো না। দাদা, আমাকে আমার রুমে নিয়ে চলো। হাত জোড় করতে পারবো না আমি।
নিজের জ্ঞান নিজের কাছেই রাখো। চলো দাদা। হাত জোর করতে পারছো না, কারণ তুমি তোমার কর্মের প্রতিফল পেয়েছো। রিঙ্কি, যা এটা কাকিমাকে দিয়ে আয়। আমি ওকে বলেছিলাম যে ভোগ দেওয়ার পর ওকে একটু দেব। ও মা, আমি কাউকে আবার এই পায়েস দিতে যেতে পারবো না। ও বৌদি দাঁড়িয়ে আছে তো, বৌদিকে বলো, ও দিয়ে আসবে। তোকে যাই বলি তাতেই না করিস কেন বলতো? মাঝে মাঝে একটু কাজ করলে তোর হাত পা খসে পড়বে না, বুঝলি? নে দিয়ে আয়, আর তাড়াতাড়ি ফিরবি, নইলে তোর বাবা আবার আমায় কথা শোনাবে। আরে তুমি এখানে কি? চাই কি তোমার? শুধু আমাকে এইটুকু বলে দাও যে স্বাতী কোথায়। তুমি তোমার বাবার খুব আদরের, তুমি নিশ্চয়ই জানবে যে সেই রাতে স্বাতীর সাথে কি হয়েছিল। বাবা, কি ভাবছো বলো তো? যা ভাবছো করেই ফেলো। দেখো, আমি কিচ্ছু জানি না, আমাকে যেতে দাও। তুমি তুমি তো ওখানে ছিলে, এখানে কি করে এলে? দেখো, আমি কিছু জানি না, আমায় যেতে দাও। কোথায় যাবে? সত্যি না জেনে আমি তোমাকে এখান থেকে যেতেই দেব না। আমাকে যেতে দাও। এটার মধ্যে কি আছে? জল আছে, এমন জল যেটা তোমার উপর পড়লেই তুমি সত্যি বলবে, শুধু সত্যি। ঢালবো? ঢালতে তো হবেই রিঙ্কি, আমি যে সত্যিটা জানতে চাই। তুমি খারাপ ভেবো না, হ্যাঁ? দেখো রিঙ্কি, তোমার বাড়ির বাকিরা একটু বোকা, দেরি করে বুঝবে, কিন্তু তুমি তো বুদ্ধিমতী, তাই না? দেখো কত তাড়াতাড়ি বুঝে গেলে যে আমি কালা জাদু জানি। আমার সত্যিটা তুমি ছাড়া আর কেউ জানে না। আমি তোমাকে 15 মিনিট সময় দিচ্ছি এটা বলার জন্য যে সেই রাতে স্বাতীর সাথে কি হয়েছিল, কিন্তু তুমি যদি আমাকে সত্যি না বলো বা মিথ্যে বলো, তাহলে জানো আমি কি করব? আমি আমার ব্যাগে আমার সাথে যেটা নিয়ে এসেছিলাম সেটা আমি তোমার জন্যই উপহার হিসেবে এনেছিলাম, জানো? ছোবলও মারে। আরও একটা কথা, তোমার মুখে এই যে রং লেগে আছে, এটা যদি কেউ স্পর্শ করে সে ওখানেই মরে যাবে। তোমার কাছে শুধু 15 মিনিট আছে রিঙ্কি, এবার কি করবে? এই মেয়েটা হয়তো আমাকে সত্যিটা বলতে পারে, কিংবা সেই মানুষটার কাছে পৌঁছে দিতে পারে যে স্বাতীর খুনি সম্পর্কে জানে। বাবা, মা, বাবা, মা, কি হলো? মা, না না, ছবে আমাকে। আরে কি হলো? তোর মুখে রক্ত কেন? আরে রিঙ্কির বাবা, অভয়, তাড়াতাড়ি এসো। দেখো রিঙ্কির কি হয়েছে। আরে কি হয়েছে? দেখো না ও কেমন করছে। না না বাবা, এই মুখে কি লেগেছে? কি হয়েছে সব? ছবে না আমাকে, ছবে না, কেউ ছবে না। কি হবে এখন আমার? কি হয়েছে রিঙ্কি, তোর এই অবস্থা কেন? আরে লড়াই করেছিস? কি হলো?
এক্ষুনি বাইরে ছিলে, ভিতরে এলে কি করে? আমি তো কখন থেকে ভিতরে ছিলাম, নিজের জিনিসপত্র গোছাচ্ছিলাম। দেখলাম ব্যাগটা নোংরা হয়ে আছে, তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই। বাইরে হাওয়ায় ব্যাগটা রেখে দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। 15 মিনিট যথেষ্ট, তাই না রিঙ্কি? বাবা, ও আমাকে 15 মিনিট সময় দিয়েছে, তারপর আমি মরে যাব। এই এই রিঙ্কি, কি সব বলছিস? তুমি কি করেছো আমার মেয়ের সাথে? বলো কি করেছো? এই কি হচ্ছে? কি করেছো ওর সঙ্গে? আরে আমি কিছুই করিনি, জানি না কি সব বাজে বাজে বলে যাচ্ছেন। কাউকে যদি কিছু বলো তাহলে কিন্তু ঠিক হবে না। কি হয়েছে তোমার? সবাই জিজ্ঞেস করছে, বলো। এমনিতেও আমার কাছে মাত্র 15 মিনিট সময় আছে। আরে বল না রিঙ্কি, কি হয়েছে? বল না মা। আমি কিছু জানি না। কি হলো? এই জল নিয়ে এসো। তাড়াতাড়ি। কি হলো তোর? এই এই রিঙ্কি, চোখ খোল। জানি না বাবা, কেমন আপনার মেয়ে? দোলের রং মেখে নিজেই ভয় পেয়ে গেল। কি অবস্থা! এই সাথীর বোন, তুমি মিথ্যে বলবে না কিন্তু। আমার মেয়ে এইভাবে কখনো অজ্ঞান হয়ে যায় না। বলো তুমি কি করেছো ওর সঙ্গে? আরে বাবা, আমি কিচ্ছু করিনি, দুর্বলতায় হয়েছে মনে হয়। হ্যাঁ, দুর্বলতা তো আপনাদের পারিবারিক সমস্যা, তাই না? সাথী বলছিল আমায়, একবার সাথীর হাত পুরো পরিবার মিলে ছাড়াতে পারেননি। বাদাম দেওয়া দুধ খাওয়ান ওকে। রিঙ্কি উঠ মা। যবে থেকে এসেছে সবাই মাথা ঘুরে পড়ে যাচ্ছে, ডাইনি একটা। এই মেয়েটাও কিছু জানে না, নইলেও আমাকে নিশ্চয়ই বলতো। এবার আমাকে এক এক করে সবার থেকেই জানতে হবে। হে দেবী সন্তোষী, ক্ষমা করবেন, আমি এখনো সত্য জেনে উঠতে পারিনি। উষ্মা, তোমার যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমাদের হাতে বেশি সময় নেই। আগামী চন্দ্রগ্রহণের আগেই যদি আমরা অপরাধীদের খুঁজে না পাই, তাহলে সাথে পৃথিবীতে ফিরতে পারবে না, আর আমরা ওর আত্মাকে সুরক্ষিত রাখার অধিকারও হারিয়ে ফেলব। সাথী, যে কোনো মূল্যে তোমাকে শীঘ্র জীবিত হতে হবে, না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি বুঝতে পারছি দেবী, আপনার পরম ভক্তের এমন অবস্থা দেখে আপনার কত কষ্ট হচ্ছে। আমি আপনাকে কথা দিচ্ছি দেবী, আমি খুব তাড়াতাড়ি সাথীর অপরাধীকে খুঁজে তাকে শাস্তি দেব। এত আওয়াজ করে খাচ্ছ কেন তুমি মাখি? খাওয়ার সময় এত আওয়াজ করাটা অসভ্যতার লক্ষণ। তুমি এত চিন্তা করো না রখন দাসুর। তোমার যদি ভোজন হয়ে গিয়ে থাকে তাহলে তুমি প্রস্থান করো, আমার সময় লাগবে। চলো। তখন থেকে শুধু খেয়েই যাচ্ছে। এই যে শোনো, তোমার খাওয়া হয়ে গেলে বাসনগুলো রান্নাঘরে রেখে দেবে আর ধুয়ে পরিষ্কার করে রাখবে। দাঁড়াও, পায়েসের বাটিটা কোথায়? সে তো আমি খেয়ে ফেলেছি, আমার পেটে চলে গেছে। খেয়ে ফেলেছো? হ্যাঁ, বোকা বানাচ্ছ আমায়। আমি তো এটাও খেতে চলেছি। আচ্ছা,
যা পাবে তাই খেয়ে নেবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এবার তোমাকে আমি পেট ভরে খাওয়াবো, দেখো। হ্যাঁ, এই নাও, খাও খাও খাও। হ্যাঁ, কত খাবে? খাও। চুরি করে বলছে খেয়ে নিয়েছে। বেরো বেরো এই বাড়ি থেকে, বেরো আমার বাড়ি থেকে। যা আছে সব বের করো, যা চুরি করেছো সব বের করো, এক্ষুনি বের করো। হ্যাঁ, বের করো বলছি। দাঁড়ান দাঁড়ান, এই শোন, বাটিটা বের করতে বলো। মারবেন না, মজা করছে ও। বাকি পাত্র আমরা রান্নাঘরে রেখে দিয়েছি। মজা করছে আমার সঙ্গে? আমি কোনো ঠাট্টার পাত্রী নই যে মজা করবে। আর কখনো এরকম মজা করবে না। এই পৃথিবী লোক অত্যাধিক বিচিত্র। মানুষরা সব সময় আমাদের শাস্তি দেয়। কিছুক্ষণ আগে পুলিশ আমাদের শাস্তি দিল, আর এখন এই স্ত্রী। কি ব্যাপার বীর পুরুষেরা? হ্যাঁ, পেট ভরেছে? খাবারও খেলে, মারও খেলে, জেলেও গেলে, এবার কাজকর্ম কিছু করো, নাকি মেয়েদের মতো গল্প গুজব করবে? মানুষেরা অনেক কষ্ট দিয়েছে, আর না। শান্ত থাকো। কি বললে? না, আসলে বলছিলাম যে আমাদের শান্ত থাকা উচিত, আর সেটাই আমাদের ধর্ম। নিজেদের ধর্ম আমাদের ভুলে যাওয়া উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, ধর্মের খেয়াল রাখা উচিত। হ্যাঁ, বুদ্ধি খুলেছে। আর শোনো, এই এভাবে তাকানোর কোনো দরকার নেই, বুঝেছো? সঠিক সময় আসতে দাও তোমরা, তারপর আমরা এই মানুষদের উচিত শিক্ষা দেব।